অভিজ্ঞ শিকারী কেমন করে সুজির টোপ বানায় সেই সুজির টোপের প্রসেস আজকে জেনে যাবেন। শীত তো যাবো এই শীত শেষ হয়ে গেলেই শুরু হয়ে যাবে মাছ ধরার সিজন। আর এই মাছ ধরার সিজনে আমরা যারা মৎস্য শিকারী কতই কিনা করে থাকি। বিশেষ করে সকালবেলায় বা ভোরবেলায় টিকিট পুকুরে যাব বা নদী যাব, তার আগে রাত্রে কিন্তু আমাদের ঘুম আসে না। আমার সঙ্গে তো এরকমই হয়। কাদের কাদের সঙ্গে এরকম হয় আপনারা একটু কমেন্টে বলবেন বন্ধুরা। আজকের ভিডিওতে বন্ধুরা দেখাবো একদম পারফেক্ট কাতলা মাছ বা রুই মাছ ধরার সুজির লাড্ডু টোপ। আমি কি বলেছি? পারফেক্ট টোপ বন্ধুরা। তার কারণ হচ্ছে কম্পিটিশন পুকুর বা নদীতে যারা অভিজ্ঞ শিকারী সুজির টোপ দিয়ে মাছ ধরে এবং গুনে গুনে মাছ ধরে, কিন্তু তার পাশাপাশি যারা নতুন শিকারী তারা ওই সুজির টোপ দিয়েই মাছ পায় না বা সেই রকমভাবে পায় না, পেলে পরে ওই অভিজ্ঞ শিকারীদের মতো মাছ ধরতে পারে না। কোনো অভিজ্ঞ শিকারী তার পার্সোনাল বা গোপন টোপ কাউকে বলবে না বন্ধুরা। সমস্যা হয় রে, কি বলনে কা। কেউ যদি আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আজকের ভিডিওতে অভিজ্ঞ শিকারীর পারফেক্ট সুজির টোপ একটা একটা করে পয়েন্ট বাই পয়েন্ট দেখাবো বন্ধুরা, পয়েন্ট বাই পয়েন্ট। आइए देखते हैं, बैठचंद मजा आएगा। তো চলুন কথা না বাড়িয়ে একদম ঝটপট বলে দিই। তো তার জন্য এই যে আমার খাতায়, এই খাতাতেই সব কিছু লেখা থাকে, অনেক কিছুই আছে, একটা একটা করে সব ভিডিও দেবো বন্ধুরা। একটি পাত্র নেবেন, একটি পাত্র নিয়ে 500 গ্রাম প্লেন সুজি নেবেন, 500 গ্রাম প্লেন সুজি ওই পাত্রতে নেবেন। তারপরে 200 গ্রাম মশলা সুজি, 200 গ্রাম মশলা সুজি বা সুজির পোলাও নিয়ে নেবেন ওই পাত্রতেই। সুজির ওপরে 200 গ্রাম মশলা সুজি বলেছি, ছাতুর পোলাও বলিনি বন্ধুরা। 50 গ্রাম নারকেল ডাস্ট ওই পাত্রতেই 50 গ্রাম নারকেল ডাস্ট নিয়ে নেবেন। একটা রসগোল্লা ও 2 চামচ মিষ্টির গাদ, একটি রসগোল্লা এবং 2 চামচ মিষ্টির গাদ ওই পাত্রেই নিয়ে নেবেন। এবার ভাত পোলাও নেবেন 100 গ্রাম। যে পরিমাণগুলো আমি বলছি, যে পরিমাণ বলছি সেই পরিমাণগুলোই কিন্তু মেনটেন করবেন, কম বেশি হলে হবে না কিন্তু বন্ধুরা। ভাত পোলাও নেবেন 100 গ্রাম, 1 চামচ মেথা বা হাড়িয়া, 1 চামচ, বেশি কিন্তু নয়, 1 চামচ মেথা বা হাড়িয়া নেবেন। মধু 2 চামচ নেবেন বন্ধুরা, মধু 2 চামচ নেবেন। তার কারণ হচ্ছে মধু মাছ পছন্দ করে। আমি 1 চামচ কেন নিতে বলছি তার কারণ হলো আমি একটি রসগোল্লা এবং মিষ্টির গাদ নিয়েছি, মিষ্টি তো অনেক হয়ে যাচ্ছে, তো 1 চামচ তার জন্য নিতে বলছি মধু। 30 গ্রাম ঘি, 30 গ্রাম ঘি নেবেন বন্ধুরা। আর নারকেল তেল নেবেন। নারকেল তেলটি কেন অবশ্যই ভালো হয়, ভালো কোয়ালিটির হতে হবে এবং ঘিও কিন্তু এখানে ভালো কোয়ালিটির হতে হবে। তো নারকেল তেল দেবেন বন্ধুরা 50 গ্রাম ভালো মানের নারকেল তেল ওই পাত্রতেই সব কিছু দেবেন। এবার কি করে টোপটি রেডি করবেন আমি বলে দিচ্ছি। যেগুলো শুকনো জিনিস আছে সেই শুকনো জিনিস হাতে করে প্রথমে মাখিয়ে নেবেন। তারপরে একটা রসগোল্লা 2 চামচ মিষ্টির গাদ দেবেন, তারপরে মাখতে লাগবেন, ভালো করে পলিশ করবেন। তারপরে যে লিকুইড টাইপের যে জিনিসগুলো আছে তারপরে একটা একটা করে দেবেন আর ভালো করে পলিশ করবেন। মনে রাখতে হবে এখানে পলিশটি কিন্তু মেন ব্যাপার। দেখবেন যখন নারকেলের তেল দেবেন, শেষে নারকেলের তেল দেওয়ার পরে পলিশ করতে লাগবেন, পলিশ করতে করতে দেখবেন খসখসে হয়ে যাবে। খসখসে হয়ে যাওয়ার পরে ওই যে তেল সম্পূর্ণ টেনে নেবে সুজিতে। টানছে মানে কি, একে অপরের সঙ্গে সমস্ত যে পার্টিকেলস আছে, সমস্ত যে ইনগ্রিডিয়েন্টস আছে একে অপরে ভালোভাবে মিশছে। তার মানে শুকিয়ে যাওয়ার পরে দেখবেন আবার তেল ছাড়তে লেগেছে, চকচকে হয়ে যাবে, তেল ছাড়তে লাগবে। তার মানে বুঝতে হবে যে আপনার টোপ রেডি। এবার আমি যে এই উপাদানগুলো বললাম পয়েন্ট বাই পয়েন্ট একদম ডিসপ্লেতে লিখে দিয়েছি 2 সাইডেই বন্ধুরা, 2 সাইডেই ডিসপ্লেতে লেখা আছে কি কি বলেছি। আশা করি বুঝতে পেরেছেন। ওই টোপ যখন আপনি নেবেন, লাড্ডু টোপ করবেন, তখন প্রথমে ওই সুজি হাতে নেবেন। তারপরে আপনি যে কোনো কিছু একটা পুর আপনি দিতে পারেন, সেখানে নারকেল কোরমা হতে পারে, আরো অন্যান্য কিছু হতে পারে, পিঁপড়ের ডিম হতে পারে, 101 রকম আছে, সেইগুলো আপনারা জেনে যাবেন আস্তে আস্তে। তো সেই পুর নেবেন, তারপরে লাড্ডু করবেন।
লাড্ডু করে বড়শি গেঁথে দেবেন চারিদিকে, তারপরে আবার ওটাকে সাইজ করে তারপরে ল্যাপিং দিয়ে তারপরে একটু নারকেলের তেল দিয়ে আপনারা ছিপে লাগিয়ে জলে ছুড়ে দিবেন। দেখবেন এই লাড্ডু টোপই আপনার অভিজ্ঞ শিকারী কম্পিটিশন পুকুর বা নদীতে ব্যবহার করে। এর উপর দিয়ে আর কিছু নেই বন্ধুরা। তো আজকের ভিডিওটি যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত যে দেখেছেন, তার মানে আপনি শিখে গেছেন সুজির টোপ কেমন হয়। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের এক একটি লাইক আপনাদেরকে উৎসাহ যোগায় নতুন কিছু করার জন্য। তো ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন বন্ধুরা।